সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকে আমরা 7 নাম্বার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হইল উসেও সেও এবং জুসেও আজুসেও অজুসেও। একটু মাথার মধ্যে কেমন লাগতেছে, তাই না? হ্যাঁ, আজকের ক্লাসের সিস্টেমটা একটু উল্টাপাল্টা। এই জন্য উল্টাপাল্টা কারণ এই ব্যাকরণটা নিয়ে আমি একটু রিসার্চ করছি, কইরা দেখলাম যে আমি যদি এই সিস্টেমে আপনারা ব্যাকরণটা শিখাই তাহলে আপনার মাথায় সহজে ক্যাচ করবে। ঠিক আছে, ওকে। তো আমি প্রথম আরেকটা কথা, আমি গত ভিডিও যে ব্যাকরণ নিয়ে কথা বলছিলাম সেটি অধ্যায় নাম্বার 10-এর ব্যাকরণ ছিল, আমার বলতে মনে নাই, তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। ওকে, তো আজকের যে ব্যাকরণগুলা, এই ব্যাকরণগুলার নিচে আমি উসেও এবং সেও নিয়েছি আমি অধ্যায় 12-র 1 নাম্বার ব্যাকরণ, এবং জুসেও আজুসেও অজুসেও ব্যাকরণটা আমি নিয়েছি অধ্যায় 11। ঠিক আছে, ওকে। তো এখন বিষয়টা হলো কি, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে আমরা উসেও এবং সেওর ব্যবহার দেখব, তারপর জুসেও কিভাবে আসলো, কোত্থেকে আসলো, তারপর দেখব আজুসেও অজুসেও, স্টেপ বাই স্টেপ। আমি এই সিস্টেমে আমি বুঝাইতেছি, আপনি বুঝেন, মনে করবেন যে নতুন একটা সিস্টেম শিখলেন আজকে। ঠিক আছে, ওকে। আমি বলছি যে এক একটা জায়গায় থেকে আমি ব্যাকরণ নিয়ে আসতে পারি এবং আমি বলে দিব, আমি কথা বলার স্বার্থে, বোঝানোর স্বার্থে ব্যাকরণগুলো আমি এভাবে নিয়ে আসি স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, ওকে। তো আজকের বিষয় হলো গিয়া, প্রথমের বিষয়টা হলো গিয়া এইটা। ঠিক আছে, সেও। প্রথমে আমরা বুঝি এই সেওটা কি। সেওটা কি আমি আপনারা বলতেছি, আপনি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। সেও মানে আপনি আপনি, আমরা সহজে শিখব। ঠিক আছে, সেও মানে আপনি আপনি, আপনার বয়সে বড় কাউকে যদি আপনি করে কথা বলেন সেটা সেও হয়। ঠিক আছে, মানে আমরা চলিত স্টাইলে কথা বলা শিখতেছি, চলতি ভাষায় সেটা ব্যবহার হয় সেও। ওকে, এখন এই সেওটা আপনি প্রত্যেকটা ভার্বের সাথে লাগাইয়া দেন। গাদা আছে, আমরা জানি যে দাতা হইল গিয়ে শব্দের সমাপ্তি, এটা উঠায় তারপর ব্যাকরণের ব্যবহার করতে হয়। গাদা, দা বাদ দিলে থাকে গা, গায়ের সাথে যেহেতু এখন বাচ্চিম টাচ্চিম কিছু বলতেছি না, শুধু গা সেও, শুধু সেওটা আগে বুঝেন। ঠিক আছে, তারপর আপনি বোদা, বোদা দাটা বাদ দিয়া বসেও, বোদা মানে দেখা, বুসেও দেখুন, গাদা মানে যাওয়া, গাছেও যান। আপনি আপনি হইল কিনা, আগে আমরা শিখছি গায়ও যাও, আগে ইও সাথে লাগাইলে তুমি তুমি হইতো, এখন সেও সাথে লাগাইলে আপনি আপনি হবে। ক্লিয়ার? ওকে, এখন আসি এই উ এবং সেও এর মধ্যে পার্থক্যটা আমরা বুঝি। সেওটা আমরা আপনি আপনি শিখলাম তো নাকি, আমরা মনে রাখি সেও মানে আপনি আপনি। ওকে, এখন এই যে উটা, সেটা আসবে যদি বাচ্চিম থাকে, আর সেওটা আসবে যদি বাচ্চিম না থাকে। ক্লিয়ার? আমি আস্তে আস্তে বলতেছি, আপনি বুঝার চেষ্টা করুন। এগুলা ভাই আপনি টাকা খরচ করে ক্লাস করলে এইভাবে শিখতে পারবেন কি না আমি জানি না। আমি আমার 11 বছরের অহংকার করব না, তবে আমি প্রতিনিয়ত যে কথা বলি কোরিয়ানদের সাথে, আমি কথা বইলে আমি ভাবি সবসময় যে ব্যাকরণটা আমি ওনাদেরকে শিখাইলে ওনারা কীভাবে সহজে শিখতে পারবে। আপনার ভিতরে ঢুকাইয়া দিতে হবে মাতৃভাষায়। আমি যদি বইয়ের ভাষায় ব্যাকরণ বলি, কথা বলি, এই ব্যাকরণের কাজ কী, কীভাবে ব্যবহার হয়, বিশেষণ পদ, বিশেষণ পদ, তারপর এই ক্রিয়া, এগুলো নিয়ে যদি কথা বলি, ভাই অনেকের মাথায় ঢুকবে না। ঠিক আছে, তো আমার মাথায় অনেক সময় ঢুকে না, তাই আমি আমার নিজের ভাষায় এগুলা বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, ওকে। তো জুসে সেওটা হইলো আপনি আপনি। এখন এই উসেও এবং সেওর ব্যবহার হলো, যদি বাচ্চিম থাকে তাহলে উসে হবে, বাচ্চিম না থাকলে সেও হবে। ওকে, এখন মগদা, মগদা মানে কি খাওয়া না? তো আমরা জানি যে দা উঠাইতে হয়, দা উঠাইলে কি থাকে, বাচ্চিম থাকে, কি গ থাকে, তাহলে কি আসবে বাচ্চিমের জন্য? এই উটা আসবে, উসেও। বুঝতে পারলাম? ওকে, এখন আমরা গাদা তো শিখলাম, এই গায়ের সাথে যেহেতু বাচ্চিম নাই, গাছি হয় মগুসেও। ঠিক আছে, এখন বিষয়টা হলো কি,
যে আপনি দেখবেন কোন মানে ভার্বের সাথে বাচ্চিন আছে, তার সাথেই সেও লাগাইয়া দিলেই সেটা হয়ে গেল তার ব্যবহার, ঠিক আছে। আর দেখবেন কোন ভার্বের সাথে আপনার বাচ্চিন নাই, তার সাথে আপনি শুধু সেও লাগাইয়া দিলেন, হয়ে গেল তার ব্যবহার। ওকে, তো আমরা এই সেও উসের বিষয়টা বুঝলাম। এখন আমরা চলে যাব জুসেওর মধ্যে, ঠিক আছে। তো আজকের ব্যাকরণটা আমি একটু শর্টকাট জাস্ট খালি টাচ দেওয়ার মানে চেষ্টা করতেছি, কারণ এটা নিয়ে বিস্তারিত বলার কিছু না, আপনি সহজে বুঝাইলে আপনি বুঝবেন। সেও মানে আপনি আপনি, মানে আপনি দিন, আপনি খান, আপনি যান, আপনি শুয়ে থাকেন, ঠিক আছে না, আপনি আপনি করতেছেন তার সাথে। আগে আমরা ইও দিয়ে শিখছি না, মানে গা আই ইও, ম গ ইও, আইও ইও দিয়ে শিখছি, এখন শুধু সেও শিখবো। আইও ইও মানে তুমি তুমি, আর সেও মানে আপনি আপনি। ক্লিয়ার? মানে এইটাই তো, কথায় তো এইটাই হয়, তুই তুই, তুমি তুমি, আপনি আপনি, এটা না। তো প্রত্যেকটা সিস্টেমের মতোই, মানে বাংলাদেশের সিস্টেমের মতোই কোরিয়াতেও তুই তুই, তুমি তুমি, আপনি আপনি আছে, ঠিক আছে। এটা অবশ্যই সব ভাষার মধ্যেই থাকে, তুই তুই, তুমি তুমি, আপনি আপনি, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো গিয়া যে আমরা আগে তুমি তুমি শিখছি, এখন আপনি আপনি শিখবো। মাঝখানে আমরা যে অতীতকাল যখন শিখছি তখন কিন্তু আমি যে বানমাল পিমালের কথা আমি বলেছি আগের ভিডিওতে, ঠিক আছে। তো তখন আমরা তুই তুই ওটা বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, তো এখন আমরা এইটা বুঝলাম, এখন চলে যাব জুসে ওর মধ্যে। মানে আজকের গ্রামারটা একটু মজার ছলে শেখা হবে, হ্যাঁ। আমি বলতেছি আপনি ক্লাসটা সম্পূর্ণটা দেখেন, দেখলে এই যে গ্রামারটা এটা একদম আপনার ব্রেনে সেভ হয়ে যাবে, আমি কথা দিলাম, ঠিক আছে। আপনি ক্লাসটা দেখার পর আমার মেসেজ করতে বাধ্য হবেন। অনেকেই মেসেজ করে ভাই আপনার বোঝানোর কৌশল, আমি জানি না আমি কতটুকু কীভাবে বুঝাই, তবে আমি চেষ্টা করি, ঠিক আছে। তো এইটা দেখার পরে আপনি বলবেন যে না ভাই আপনার ভিতরে আছে কিছু, ঠিক আছে। তো ওকে, আমরা চলে যাব এই স্টেপে। তো এখনের স্টেপটা কিন্তু একটু মজার। আমরা এখনের স্টেপে দেখব এই জুসের ব্যাপারে, ঠিক আছে। জুসেও এইটা শিখব। জুদা শব্দের অর্থ কি? দেওয়া। এখন আপনি এটার দিন কিভাবে রূপান্তরিত করবেন? জুসে দিন হয়ে গেল না, দাটা বাদ দিলে থাকে জু রুসুকার, মানে যেহেতু নিচে বাচ্চিন নাই সেই জন্য সেও, জু সেও মানে দিন। এই গ্রামারটা হইল দিন, জু সেও। এখন এই জুসেও শিখতে পারলে, বুঝতে পারলে আমরা জুসেও অজুসেওটা বুঝতে পারবো, ঠিক আছে। তো আপনি যদি বইয়ে দেখেন, আমি যদি বই নেই, অধ্যায় নাম্বার 11তে আপনি চলে যান পৃষ্ঠা নাম্বার 131, ঠিক আছে। বই নিয়ে বসতে হবে। আমি জাস্ট এই জুসেওটা এখানে আর বিস্তারিত বলছি না, জুসেও মানে দিন। এখন আপনার একটা জিনিস বুঝাই, এই জুসেও, সেও, আজুসেও, অজুসেওর মূল ভাবটাই কিন্তু আপনি আপনি করা, অনুরোধ করা, আদেশ করা, সবই করা। আপনি যদি এই যে 3টা স্টেপ, এই 3টা স্টেপের বইয়ের মধ্যে যদি যাইয়া দেখেন, বলবে যে পেছনে যুক্ত হইয়া কাজ করার অনুরোধ, নম্রতার সাথে আদেশ করা বুঝায়, ঘুরাইয়া ঘেরাইয়া কিন্তু হেডাই, ঠিক আছে। তো আমরা সহজে বুঝবো অনুরোধ, আদেশ, নম্রতা, ভদ্রতা, যাতে সব কিছু বাদ। জুসেও মানে দিন, আমি যদি কোনো কিছু অনুরোধ করি বা আদেশ করি সেটা কি হইতেছে? আপনি আপনি হইতেছে, তাই না? তো আমরা সোজা জুসেও মানে দিন মানে আপনি আপনি করতেছি, সোজা এই ব্যাকরণের মানে হলো আপনি আপনি করা। ক্লিয়ার? ওকে, এখন আমরা শিখব জুসেও। তো বুঝলাম এই জুদা মানে দেওয়া, জুসেও দিন আপনি আপনি করলাম, সেটা যে কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে আমাকে ওইটা দিন, আমাকে ওইটা দিন, দিন, ঠিক আছে। তো জুসেও আমরা বুঝে ফেলাইলাম। জুসেও যদি আমরা বুঝতে পারি, তারপর আমরা জুসেও অজুসেওটা বুঝতে পারবো। তো আমরা জুসেওটা বুঝতে পারলাম, জুসেও মানে দিন, ঠিক আছে। তো এখানে
বইয়ে বলতেছে যে আজুসেয় অজুসেয় ব্যাকরণটি হলো অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার হয়, এবং প্রত্যেকটা আমি বলছি যে প্রত্যেকটা এই যে এইখানে যে ব্যাকরণগুলো আছে এই প্রত্যেকটা 3টা ব্যাকরণের অর্থ একই, ঠিক আছে? আদেশ অনুরোধ মানে এই আপনি আপনি এটাই কিন্তু বিরা বিরা, ঠিক আছে? তো এখন বইয়ে বলতেছে আজুসে অজুসে হইলো গিয়া অনুরোধ করার ক্ষেত্রে, আর শুধু জুসে ওটা হইলো গিয়া আদেশ করার ক্ষেত্রে, আবার ওইগুলারেও অনুরোধের কথাই বলে, ঠিক না? এখন আমি অনুরোধ এবং আদেশের পার্থক্যটা বুঝাবো, ওকে? তো প্রথমে আমরা বুঝি আজুসেও অজুসেও কিভাবে আসে, ব্যবহার কার সাথে কিভাবে হয়। আমরা কিন্তু আইও অইও আশ্রয় অশ্রয় এগুলা কিন্তু শিখছি আগের ভিডিওতে, তাই না? কিভাবে হয়, আকার এবং ওকার থাকলে হয়তো আইও আশ্রয়, ঠিক সেম এখন আকার এবং ওকার থাকলে হবে আজুসেও, আর বাকি সব যত স্বরবর্ণ থাকে তার সাথে হবে অজুসেও। ক্লিয়ার? সূত্র কিন্তু ওইটাই, আর নতুন কোনো কিছু না। এখন আমার দেখতে হইব কোনটার সাথে আকার আছে ওকার আছে এবং কোনটার সাথে আকার এবং ওকার নাই। ক্লিয়ার? তো এখন আমরা সরাসরি বইয়ে চলে যাই। আজকে বই নিয়ে কথা কইতেছি কারণ ব্যাকরণটা একটু মজার এবং বুঝার, ঠিক আছে? তো আপনি অধ্যায় নাম্বার যে 11 আছে, 11-র 2 নাম্বার ব্যাকরণটা, সেটা হইল গিয়া যে আজুসে অজুসে, পৃষ্ঠা নাম্বার 131, ঠিক আছে? তো এখানে লেখা আছে নমু ধোয়। নমু ধোয় মানে কি? অনেক গরম। ছাংমুন উল জুম ইয়রো জুসেও। ছাংমুন উল জুম ইয়রো জুসেও মানে জানালাটা, ছাংমুন মানে জানালা, জুম মানে একটু, ইয়রো জুসেও ইয়লদা মানে খোলা, ইয়রো জুসেও ইয়লদা, ইয়ল দা। আমরা জানি যে দাটা উঠাইয়া তারপর তার ব্যবহার করতে হয়। তো ইয়লের সাথে কি আকার ওকার আছে? নাই, তাহলে কি হবে? অজুসেয়। জুসেয় শব্দের অর্থ কি? দিন। ইয়লদা মানে খোলা, ইয়রো জুসেয় খুলে দিন, ঠিক না? খুলে দিন আমরা শিখলাম, ওকে, খুলে দিন, ওকে। তারপরে স্টেপটা আছে ই পাঙুল বুংথুয়ে জুম ন জুসেও। নহদা মানে কি? রাখা। নহদা রাখা। এই দাটা উঠায় দিলে থাকে কি? ও। এখানে তো অকার আছেই, এখানে শুধু হবে জুসেও মানে ঢুকিয়ে দিন বা রেখে দিন, ঠিক আছে? তারপরে স্টেপে বলতেছে কাবাঙুল থুরো দিরিল কায়ো। থুরো দিরিল মানে কি? উঠাই দিব বা মানে একটু আপনারা সাহায্য করবো এরকম আর কি, বা আমি একটু বহন করে দিতে পারি, উঠাই দিতে পারি। থিরো দিরিল কায়ো, দিরিল কায়োটা এই ল কায়োটা পরে আসবে, এটা একটা গ্রামার, ওকে, প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়। তো পরে বলতেছে নে থুরো জুসেও, থুরো জুসেও। এখানে থুরো একটু উচ্চারণটা কঠিন, আমরা যারা নতুন আছি পারবো না। আরে ভাই আপনি মনের ভাবটা প্রকাশ করেন, কোরিয়ানরা বুঝে নেবে। থুরো জুসেও, ওকে, মানে হ্যাঁ একটু নিয়া দেন বা উঠাইয়া দিন বা একটু বহন করে দিন, ওকে। থুলদা মানে উঠাইয়া দেওয়া বা বহন করা। দাটা উঠাইয়া দিলে তাকে কি? এখানে রুস্যকার মানে আকার এবং উকার থাকে না, এখানে কি হবে? অজুসেয়। ক্লিয়ার? এখন বই আমাদের বলতেছে যে আদেশ এবং অনুরোধ। এখন আমরা শিখব আদেশ কিভাবে হবে, অনুরোধ কিভাবে হবে, ওকে? এখন আদেশ এবং অনুরোধের পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি, মানে শুধু জুসেও এবং আজুসেও অজুসের পার্থক্যটা যদি বুঝতে পারি, তাহলে আমরা এই ব্যাকরণের মূল ভাবটাই বুঝে যাব সহজে। ক্লিয়ার? তো এখন আমরা আদেশ এবং অনুরোধের পার্থক্যটা বুঝবো, ঠিক আছে? তো এখন আমরা আজুসেও অজুসেও এবং জুসেওর মধ্যে পার্থক্যটা বুঝবো। কিসের পার্থক্য? আদেশ এবং অনুরোধের পার্থক্য। তো আমরা কিন্তু জুসেও কিভাবে হয় সেটা বুঝলাম, সেও কেন হয়, সেওর অর্থ কি সেটাও বুঝলাম। আপনি আপনি জুসেও মানে দিন। এখন এই যে জুসেও দিন, এই দিন কথাটা কিভাবে আদেশে এবং অনুরোধে
রূপান্তরিত হয় সেই ব্যবধানটাই আমরা দেখব, ঠিক আছে? ওকে, তো এই ব্যবধানটা যদি আমরা সহজে বুঝতে চাই তাহলে আপনার চলে যেতে হবে 140 নম্বর পৃষ্ঠাতে। এই যে এখানে 140 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে দুইটা স্টেপে, এই যে জ্বালানা একটু বন্ধ করুন, জ্বালানা একটু বন্ধ করো। ওকে, তো এই দুইটা স্টেপে আপনি যান, দেখেন এখানে লেখা আছে ছাঙ্গুনুল দাদু সেও। দাদু সেও, দাদা মানে কি? প্রথমে আমরা শিখব দাদা। দাদা মানে কি? বন্ধ করা, বন্ধ বন্ধ করা। এখন এই দাঁতটা উঠাইয়া দিলে তাকে কি? দাঁত। দাঁত উ সে ইয়ো। এখন কি হইল? আপনি আপনি না, বন্ধ বন্ধ করুন, তাই না? ওকে, এই দাদা থেকে যদি দাদু সে হয় বন্ধ করুন, তারপর নিচে আছে দেখেন দাদা জুসেও, ছাঙ্গনুল দাদা জুসেও। আমরা দাদা থেকে দাদু সেও যেভাবে আসছে, এই দ্বিগুত আছে এখানে দেখেন আকার বাচ্চিমের জন্য আসছে উসেও, যেহেতু বাচ্চিম আছে সেখানে দাদু সেও আসছে দাদা থেকে। এখন এই যে উসেওটা আসলো এই দ্বিগুতের কারণে, এখন এই আকারের কারণে কি আসবে? আজুসেও। দা বাদ দিলে থাকে দাঁত, মানে থাকে কি? আকার। আজুসিও অজুসিওর ক্ষেত্রে কিন্তু বাচ্চিন ম্যাটার করে না। বাচ্চিন থাকুক বা না থাকুক এটা কোনো বিষয় না, দেখতে হবে সেটা আকার আছে মানে কোন বর্ণটা আছে, ঠিক আছে? আকার আছে না, রুস্বকার আছে না, ঋষিকার আছে না, অকার আছে, সেটা দেখতে হবে। সেটা দেখে আর এই দুটোই থেকে ব্যবহার করতে হবে আমাদের। হ্যাঁ, আমি পাইলাম কি? আকার। তো আকারের জন্য কি আসবে? দাঁত আ জু সেও। দাদা জুসেও পাইলাম না? এই যে বইয়ে লেখা আছে দাদা জুসেও। এখন এই আজুসেওটা এবং উসেওটা, এই দুইটার ব্যবধান যদি আমরা বুঝতে পারি তাহলে আজকের গ্রামার এখানে ক্লোজ, ঠিক আছে? ওকে, আপনি কেউ রে বললেন জ্বালানাটা বন্ধ করুন, সেটা কি হয়ে গেল? আদেশ না? আপনি আমারও বললেন দীপু ভাই আপনি জ্বালানাটা বন্ধ করুন, তো এই যে বন্ধ করুনটা বললেন, আমি আপনার কথা শুনে বন্ধ করে দিলাম, আপনি আমার হুকুম করলেন, ঠিক না? দীপু ভাই জানালাটা বন্ধ করুন, তো আমি যাই জানালাটা বন্ধ করছি। এখন আমি আপনার চেয়ে সম্মানী ব্যক্তি, ঠিক আছে? আপনি আপনার চাইতে বয়সে বড়, উদাহরণ আপনার চাইতে আমি বয়সে বড় কিংবা একজন উপরের কর্মকর্তা, তো আপনার গরম লাগতেছে রুমের মধ্যে, তো আপনি উইটে চাইতেছেন না, মানে অলসতামি লাগছে আপনার যে জ্বালানাটা আমার কাছ থেকে দূরে, আমি যাব না, আমি কিভাবে তারে পাম দিয়ে কাজ করাইতে পারি, ঠিক আছে? এখন পামটা যদি দিতে হয় তো অবশ্যই একটু রস লাগায় কথা কইতে হইব, ঠিক না? এই রস লাগানোটাই মূলত আজুসেও অজুসেও, বুঝতে পারলাম? যেমন রসটা কিভাবে লাগাইতে হবে? আজুসেও অজুসেও, যদি আপনি কথার সাথে লাগাইতে পারেন সেটা হয়ে যাইব গিয়া বন্ধ করে দিন। বন্ধ করে দিন কি? দয়া করে, দয়া করে। ক্লিয়ার? তো আশা করি আমরা এই যে এতক্ষণ যে দেখলাম কিভাবে উসেও সেওর ব্যবহার হয়, তারপর জুদা থেকে কিভাবে জুসেও হয়, তারপর জুসেও থেকে কিভাবে আজুসেও অজুসেও হয়, এই জুসেও এবং আজুসেও অজুসের পার্থক্য কিভাবে হয়, এভাবে যখন আমরা দেখলাম আদেশ করা কারে কয় আর আদেশ অনুরোধ করা কারে কয়, এইগুলা যখন আমরা বুঝতে পারলাম, তারপরের স্টেপে যখন আমরা পড়বো, মানে আগামী ক্লাসে যখন আমরা এগুলো নিয়ে কথা বলবো, বাক্য তৈরি করব, হ্যাঁ, তখন এই গ্রামারটা আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে একটু ধারণা দিয়ে রাখলাম যে ব্যাকরণটা কিভাবে ব্যবহার হয়, এবং আগামী ভিডিওতে সেটার বিস্তারিত আমরা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? তো আমরা বুঝলাম তো কিভাবে কি হইল। ওকে, তো আদেশ করা এবং অনুরোধ করার বিষয়টা বুঝলাম। আমি যদি কাউরে আদেশ করি তুমি বাজারে যাও, তাইলে কি হইলো? সে আমার কথা শুনে বাজারে যাইবে। এখন যদি আমি বলি ওনারে যে আপনি দয়া করে বাজারে যান, তাহলে সেটা অনুরোধ হইল, সে আমার কথা শুই না সে বাজারে যাবে। এখন এটা আমি কিভাবে বললাম? অনুরোধের সহিত, ঠিক আছে?
তারপর যেটা আছে সহজ স্টেপ হাদা। হাদা মানে কি করা। এই হাদা থাকলে হেইও শিখছিলাম না, হেত্তা হ্যাসয়ও আগের ভিডিওতে শিখছি। হাদা হেইও মানে হাদা যেহেতু করা, সেই করারে করিতে রূপান্তরিত করতে হলে হয় হেইও। এই হেইওর পরে আমি এটারে ভবিষ্যৎকালে নিব না অতীতকালে নিব, সেটার উপর ডিপেন্ড করে তার ব্যবহার হবে। ঠিক আছে, তো এখন আমি অনুরোধের সহিত যদি বলি তাহলে সেটা হবে হে জুসেও। ওকে, আর যদি আদেশ করি তাহলে কি হবে হাসেও। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা আমরা এখানে রাখলাম। আগামী ভিডিওতে সেটার আরও বিস্তারিত যখন আমরা পড়ব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ওই বই থেকে আমি পড়াবো আগামী ক্লাসে। কেমন? তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমি রিকোয়েস্ট করব বিনীতভাবে, আপনারা যারা ফ্রিতে ক্লাসটি করতেছেন, আমার ক্লাস বলে কথা না, যাদের ক্লাসে আপনারা দেখেন, দয়া করে ভালো করে দেখবেন। যদি আপনার উপকারে আসে ক্লাসটি তাহলে আমার সার্থকতা। ঠিক আছে, আপনি অন্য জায়গায় টাকা দিয়ে কোর্স করছেন, হয়তো বা আগে কইরা থাকছেন, আপনি কীরকম শিখছেন এবং আমি কি শিখে যাচ্ছি সেটার সাথে একটু তফাৎ দেখেন। যদি মনে করেন যে না দীপু ভাই ভালো পরিশ্রম করে এবং আমরা সহজে বুঝতে পারি, তাহলে আমার সার্থকতা। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ক্লাসে আপনাকে আমন্ত্রণ রইল। কেমন?